ছাত্রলীগ নেতা মামুনকে হত্যা করা হয়েছিল আর অন্য এলাকায় এলাকায় ফারুককে হত্যা করা হয়েছিল। কিন্তু এরপরে আমাদের বসুপুরে আলোকদিন কসাই হারুন এবং আমাদের সাবেক সাধারণ সম্পাদক নোমান সম্পাদক রাকিব সহ এসব হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না এবং নোমান এবং রাকিবের যে হত্যা মামলা গঠিত অবস্থা আছে এই অবস্থাতে কোনো অপরাধ লক্ষণ দেখা যাচ্ছে না। প্রশাসনের সাথে কথা বলেছি, আমি যতটুকু বুঝেছি ওই মামলা যে অবস্থা আছে ওই অবস্থাতে অপরাধটা পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অতীতে হত্যাকাণ্ডগুলো বিচার না হওয়ার কারণে আজকে বারবার হত্যাকাণ্ড হচ্ছে। আজকে কারা এই হত্যাকারীদেরকে মদত দিচ্ছে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। কারণ এই হত্যাকারীদের যদি বিচার না হয়, এই হত্যাকারীদের যদি আইনের আয়ত্তা না আনা হয়, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড চলতেই থাকবে। কোনোভাবেই আমরা এটা বরদাস্ত করবো না। আমাদের পূর্ব অঞ্চলকে অশান্ত করতে চাচ্ছে, পূর্ব অঞ্চলকে কোনোভাবে অশান্ত করতে দেওয়া যাবে না। তুমি চাচ্ছে প্রশাসনের কাছে আমার জোর দাবি থাকবে, সে যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাশালী হোক, তাকে আইনের আয়ত্তে আনতে হবে, তার বিচার সুনিশ্চিত করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোনো নেতা কোনো সন্ত্রাসীর পক্ষে অবস্থান নেব না। আমরা কোনো নেতা কোনো সন্ত্রাসীকে বাঁচানোর জন্য মহাসন্ত্রাসী করতে হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে হত্যাকাণ্ড যাতে এই হত্যাকাণ্ড যাতে বিচার হয়, না হলে আমাদের ভবিষ্যতে এরকম আর অনেক প্রযুক্তি আমরা হারাবো। আমি আজকে তোমার কান্ত বলে বলছি, আমি তার মায়ের কান্না, তার শ্বশুরের কান্না, তার ইতি আমার দুই পা ধরে পড়ে আমি পুরো থেকে আমার মা থেকে শরীর বাঁচতে যাবো, কান দিয়ে জানতে আমি কোথায় যাবো, আমি কোথায় যাবো, কার কাছে যাবো, আজকে দিদি খেলা দিতে পারবে।